নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এইভাবে যদি আপনারা প্যাঙাশ মাছ রান্না করেন, কোনো গন্ধ লাগবে না আর খেতে খুব সুন্দর লাগবে। খুব একটা মশলাও লাগছে না, খুব সহজে চটজলদি ঘরোয়া জিনিস দিয়ে এই প্যাঙাশ মাছটা রান্না করেছি আর আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো। এখন সবাই কাজকর্মে ব্যস্ত থাকেন, সেই জন্যে কতটা কম সময়ে কম মশলা দিয়ে জিনিস তৈরি করা যায় সেইভাবেই চেষ্টা করেছি। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। একটু যদি মিস হয়ে যায় তবে রান্নাটা গন্ডগোল হয়ে যাবে, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি পুরো রেসিপিটা দেখবেন। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু যখন গরম হয়ে যাবে তাতে শুকনো লঙ্কা 2-3টে ভেঙে দিয়ে দেবো, তারপর গোটা জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা জিরেটা একটু ভেজে নেবো। ভেজে নিয়ে তার ভেতর কুচিয়ে রেখেছিলাম আগে থেকে পেঁয়াজ কুচিগুলো, সেগুলো ফ্রাই প্যানের ভেতর দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে পেঁয়াজ কুচিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজটাকে আস্তে আস্তে সরিয়ে নেবো। সরিয়ে নিয়ে তার ভেতরে রসুন দিয়ে দেবো। এখানে প্রায় 10-12 কোয়ারও বেশি রসুন দিতে হবে। আপনারা ইচ্ছা করলে বেশিও দিতে পারেন, আরও কমও দিতে পারেন। এইভাবে রসুনটা দেওয়া হয়ে গেলে একটু ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেলে তার ভেতরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। প্যাঙাশ মাছ বা যে কোনো মাছ মাংস রান্না করলে একটু ঝাল ঝাল করলে খেতে খুব ভাল লাগবে। আপনারা ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। এইভাবে সবগুলো মিশিয়ে যখন বেশ খানিকটা ভাজা হয়ে যাবে তখন তার ভেতরে আদা বাটা দিয়ে দিতে হবে। তারপর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ দেবো। দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ ভাজতে হবে। আপনারা বুঝতে পাচ্ছেন, এইভাবে সব মশলাটা পেঁয়াজ কুচি রসুনের সঙ্গে টমেটোর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তখন তার ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দিয়ে আবার মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে বারবার মশলা দেব। আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন টমেটোটা আর পেঁয়াজটা কত সুন্দর গা লাগা লাগা হয়ে গেছে। ভাজতে ভাজতে পেঁয়াজ টমেটো পুরোটাই নরম হয়ে যাবে। এইভাবে যখন সব মশলাগুলো ভাজা হয়ে যাবে আর তেল ছেড়ে যাবে তখন তার ভেতরে প্যাঙাশ মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে মশলাগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে প্যাঙাশ মাছের ওপর দিয়ে দিতে হবে। এইভাবে আপনারা মাছের গায়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই, পুরো মশলাটা এদিক ওদিক করে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। এইভাবে লাগানো হয়ে গেলে আবার একটু ভাজা ভাজা করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপর ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই দেখবেন কিছুটা জল বেরিয়ে আসবে। তারপর নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে মাছগুলোকে আবার একে একে উল্টে দিতে হবে। সব মাছগুলো উল্টানো হয়ে গেলে আবার মাছগুলোকে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু হওয়ার জন্য বসিয়ে রাখতে হবে। তার মাঝখানে একটা মিক্সি জার নিয়ে নিলাম, তাতে 1 বাটি দই দিয়ে দিলাম। দই দিয়ে তার ভেতরে অল্প 1/2 চামচ মতন ময়দা দিয়ে দেবো। দিয়ে ঢাকা লাগিয়ে দইটাকে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেল, এবার ঢাকাটা খুলে নিলাম। এবার সেই দইটা প্যাঙাশ মাছের ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে মশলার সঙ্গে আর মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা এইভাবে দই দিয়ে যদি প্যাঙাশ মাছ রান্না করেন কোনো গন্ধ লাগবে না। আমি সবসময় করি, সেই জন্যে আমার ভালো লাগে, কোনো গন্ধ লাগে না, সেই জন্য আপনাদেরকে রেসিপিটা শেয়ার করলাম। এইবার দইটা মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। নিয়ে গা লাগা লাগা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আপনাদের যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দেবেন আর একটা লাইক মেরে দেবেন। এইবার মাছটা যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে একটা ডিশে নামিয়ে নেব।
একটা একটা করে মাছ ডিশে নামিয়ে নিচ্ছি। প্যাঙাশ মাছ খুব নরম হয় ফোটানোর পরে, সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে নামাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এইবার ওপর থেকে আস্তে আস্তে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। আমি এটা সাজানোর জন্য দিয়েছি, তবে আপনারা এইভাবে যখন মাছটা হয়ে যাবে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেবেন। তারপরে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আপনাদেরকে কথা দিচ্ছি যে এই প্যাঙাশ মাছে কোনো গন্ধ লাগবে না, খেতে খুব সুন্দর লাগবে। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। নোটিফিকেশান অন করে রাখলে আমার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে বুঝতে পারবো না, আর কমেন্ট করলে উৎসাহটা বাড়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো